করব। জন জয়েন করেছে। আচ্ছা, আমি আমার স্ক্রিন শেয়ার করছি। দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, আমার কথা তো ঠিক মতো শোনা যাচ্ছে, তাই না? জি আপু, একদম ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। সেশনটার নাম কিন্তু এরকমও দেওয়া যেত, বেসিক অফ ভয়েস ওভার আর্টিস্ট। কিন্তু আমার মনে হয় কি, ভয়েস ওভার আর্টিস্ট, আপনি যদি নামটা খেয়াল করেন, পিছনে আর্টিস্ট কথাটা আছে। তো আমার মনে হয়েছে ভয়েস ওভার ইজ কাইন্ড অফ আর্ট। তো আমি যদি একটা টপিকের নাম ডিসাইড করি, আমি সেটা আজকের সেশনের টপিক হবে দ্য আর্ট অফ ভয়েস ওভার আর্টিস্ট। ভয়েস ওভার আর্টিস্ট এই বিষয়টা বা ভয়েস ওভার আর্টিস্ট্রি বিষয়টা আসলে কি, যদি সহজ ভাষায় বলি, আমরা আমাদের ভয়েস দিয়ে যখন কোনো কন্টেন্ট বানাবো, সেটাই ভয়েস ওভার আর্টিস্ট্রি। এবং যে বানাবে সে হলো ভয়েস ওভার আর্টিস্ট। যেমন আপনি একটা বইয়ের ছোট গল্প নিয়ে অডিও স্টোরি করবেন, তো আপনাকে বলা যায় ভয়েস ওভার আর্টিস্ট। আর সেই কন্টেন্টটা ভয়েস ওভার আর্টিস্ট্রি। সো এটা হলো বেসিক একটা ইনফরমেশন। তারপর একজন ভয়েস ওভার আর্টিস্টের কি কি স্কিল দরকার, একদম বেসিক কিছু স্কিল যেটা দরকার, ভয়েসটা ভালো হতে হবে। বলছি না কারো ভয়েস খারাপ, কিন্তু থাকে না, মানে ভয়েসটা হলো টোনটা ভালো হতে হবে, এক্সপ্রেশনটা ভালো হতে হবে, উচ্চারণটা শুদ্ধ হতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে আমাদের কিছু উচ্চারণ ভুল হতেই পারে, কারণ আমরা মানুষ, আমরা সব কিছু পারফেক্ট ওয়েতে করতে পারবো না, এবং অনেকের আঞ্চলিক কিছু টান থাকে, সেটা ভুল হতেই পারে। কিন্তু চেষ্টা করতে হবে যতটা শুদ্ধ উচ্চারণ করা যায়, ভয়েসের টোনটা ভালো থাকে এবং এক্সপ্রেশনটা যেন ভালো থাকে। তারপর আমি যে স্ক্রিপ্টটা নিয়ে কাজ করছি, যে স্ক্রিপ্টটা পড়ে আমি ভয়েস ওভার করব, যেমন বই, আমি যদি অডিও স্টোরি নিয়ে ভয়েস ওভার করে থাকি, সেক্ষেত্রে আমার সেই স্ক্রিপ্টটা ভালো মতো পড়তে হবে, সেই স্ক্রিপ্টের ইমোশনটা বুঝতে হবে, সেই হিসেবে আমার ভয়েস টোনটা আপ ডাউন করতে হবে। যেমন রোমান্টিক গল্পতে যদি আমি ভয়েস ওভার করতে চাই, আমার ভয়েস টোনটা একরকম থাকবে। আবার যদি কোনো মোটিভেশনাল স্টোরি থাকে, তখন ভয়েস টোনটা অন্যরকম থাকবে। দ্যাটস ইট। আর আরেকটা, মানে বেসিক জিনিস, রেকর্ডিং সম্পর্কে বেসিক একটা নলেজ থাকবে, যে অনেকে হলো পিসিতে, ল্যাপটপে অথবা মোবাইলে যেটা রেকর্ড করতে কমফোর্টেবল করতে পারে। এটা হলো বেসিক একটা ভয়েস ওভারের জন্য স্কিল। তারপর কিভাবে এই জিনিসটা কিভাবে স্টার্ট করা যায়, ধরেন আপনি একদম ভয়েস ওভার এই ফিল্ডটায় একদম নতুন, আপনি কিভাবে স্টার্ট করবেন? এটা কিন্তু আমি জাস্ট রাইটার্স ক্লাব বিডির জন্য বলছি না, ইন জেনারেল আমি বেসিক কিছু ইনফরমেশন দিচ্ছি আমার যতটুকু মনে হয়। আমি আহামরি খুব বেশি জানি না, আমি নিজেকে কখনো জ্ঞানী বলছি না, বাট আমার যতটুকু মনে হয় সেই হিসেবে আমি রেডি করেছি। আচ্ছা, কেউ জয়েন দিয়েছে, আমি একটু অ্যাকসেপ্ট করে নিই। ওকে, কিভাবে স্টার্ট করব? যেমন প্রথমে কোনো অনলাইন প্ল্যাটফর্মে জয়েন করলাম। অনলাইন প্ল্যাটফর্মটা হতে পারে রাইটার্স ক্লাব বিডির, যেহেতু আপনারা এখন রাইটার্স ক্লাব বিডিতে আছেন, রাইটার্স ক্লাব বিডি। সেরকম আরও কিছু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম হতে পারে, আপওয়ার্ক, ভয়েসেস.com, আরও অনেক কিছু।
বাট এখন আমি ফোকাস দিচ্ছি রাইটার্স ক্লাব বিডিতে, যেহেতু আপনারা এখানে জয়েন করেছেন। তারপর ভয়েস ওভার আর্টিস্টদের আরও একটা জিনিস করা উচিত, আপনাদের পোর্টফোলিও বা সিভিটায় আপনাদের রেকর্ডিং স্যাম্পল বা আপনাদের কখনো কাজের এক্সপিরিয়েন্স থাকলে বা একদম এক্সপিরিয়েন্স না থাকলে, ফ্রেশার হলে সেভাবে সিভিটা রেডি করে ফেলা। কারণ আপনাদের তো অবশ্যই ভয়েস ওভার জিনিসটা ভালো লাগে বলেই এখানে এসেছেন, এবং অনেক দূর যাওয়ার ইচ্ছা হয়তো অনেকের আছে, গভর্নমেন্ট প্রজেক্ট অথবা যে কোনো ভালো কোনো প্রজেক্টে কাজ করার ইচ্ছা আছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের পোর্টফোলিওটা রেডি করতে হবে সেইভাবে। আমরা যখন যেই জবে অ্যাপ্লাই করব, পোর্টফোলিওটা কিন্তু সেরকম হয়, ডিফারেন্ট হয়, এই জিনিসটা বুঝে রেডি করে ফেলতে হবে। তারপর বাসায় রেকর্ডিং ফ্যাসিলিটিস থাকতে হবে। যেমন আপনি ভয়েস ওভার নিয়ে যখন কাজ করবেন, তখন কিন্তু এই যে এখন এত গরম হচ্ছে, গরমেও কিন্তু কিছু করার নেই, নয়েজটা যেন কম হয় আপনার ফ্যান অফ করেই কিন্তু রেকর্ডিংটা করতে হবে, তাই না? ফ্যান অফ করে রেকর্ডিং করতে হবে, বা যাদের বাসায় এয়ার কুলার বা এসি এসব ফ্যাসিলিটিস আছে তাদের জন্য আরেকটু সুবিধা, ফ্যান অফ করে আপনারা নয়েজটা কম হবে সেই ক্ষেত্রে করতে পারেন, সেভাবে করতে পারেন। অথবা রাতে হলো নয়েজ কম হয়, ভোরের দিকে নয়েজ কম হয়, সেই সব ভাবে আপনারা মানে করতে পারেন। এইটা হলো ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে যখন স্টার্ট করবেন জিনিসগুলো, এই জিনিসগুলো আপনার দরকার, এই ফ্যাসিলিটিসগুলো আপনার দরকার, জানা উচিত। এবার যদি বলি, ভয়েস ওভারের এই ফিল্ডটা কাজ কিন্তু অনেক টাইপের আছে। বেসিক কিছু ইনফরমেশন যদি বলি, ভয়েস ওভার ওয়ার্কের টাইপগুলো একটা হতে পারে অডিও স্টোরি অথবা অডিও বুক। আপনি বই থেকে যেই কন্টেন্টটা পড়ে রেকর্ড করবেন সেটাই হলো অডিও বুক অথবা অডিও স্টোরি। তারপর ন্যারেশন, যে কোনো এডুকেশনাল ভিডিওর জন্য হতে পারে, যে কোনো টপিকে হতে পারে, ডকুমেন্টারিজ টাইপের। তারপর হলো কমার্শিয়াল, বিভিন্ন অ্যাডভার্টাইজিং ফার্ম এসব আছে, এসব জায়গায়ও কিন্তু ভয়েস ওভার আর্টিস্টদের নেওয়া হয়। তখন হলো কন্টেন্টটা হবে অ্যাডভার্টাইজিং টাইপের, সেটাও একটা ভয়েস ওভারের কাজ, ভয়েস ওভারের ফিল্ড। অ্যানিমেশন, তারপর বিভিন্ন কার্টুন বা ভিডিও গেমস, অ্যানিমেশনে আপনি যে ভয়েসটা দিচ্ছেন সেটাও একটা ভয়েস ওভারের ফিল্ড। এবার যদি বলি ওয়ার্ক শিডিউল অ্যাট রাইটার্স ক্লাব বিডি, আপনাকে হলো একটা কন্টেন্ট ক্যালেন্ডার প্রোভাইড করা হবে, সেটা আপনাদের কিছুদিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে। কন্টেন্ট ক্যালেন্ডারে প্রত্যেকটা ভয়েস ওভার আর্টিস্টের নাম থাকবে, পাশে ডিটেলস ডেট থাকবে এবং সাবমিশন ডেট থাকবে। ডিটেলস ডেটে কি থাকবে? ডিটেলস ডেটে থাকবে, ধরেন আজকে 3 তারিখ, মের 3 তারিখ, আজকে আপনার আজকে একজন ভয়েস ওভার আর্টিস্টের ডিটেলস দিতে হবে 3 তারিখে। ডিটেলসের মধ্যে কি থাকবে? ডিটেলসের মধ্যে আপনার নামটা থাকবে, আপনার নামটা উল্লেখ করে দিতে হবে, আপনি কোন কন্টেন্ট নিয়ে কাজ করছেন, কোন অডিও বুক বা অডিও স্টোরি নিয়ে কাজ করছেন সেটার নাম থাকবে, সেই অডিও বুকটা মানে সেই কন্টেন্টটা আসলে লেখককে তার নাম থাকবে। যেমন রবীন্দ্রনাথের ছুটি নিয়ে যদি আপনি ভয়েস ওভার করে থাকেন, তাহলে কন্টেন্টের নাম হবে ছুটি, লেখকের নাম হবে হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর হলো জনরাটা উল্লেখ করে দিতে পারেন, জনরাটা উল্লেখ করলে এটা আমাদের ইনফরমেশনে থাকবে এবং এডিটরদের জন্য এডিট করতে সুবিধা হবে জনরাটা জানা থাকলে। ডিটেলস ডেটে এটা দেওয়া হবে, ডিটেলস ডেটের 3 দিন পর আপনাকে কন্টেন্টটা সাবমিট করতে হবে, সেটা হলো সাবমিশন ডেট। যেমন ধরেন 3 তারিখে যদি ডিটেলস ডেট দেওয়া হয়, আপনার সাবমিশন ডেট হবে 6 তারিখে। 6 তারিখে 2 দিন পর বা 3 দিন পরই সাবমিশন ডেটটা হবে, সেটা আপনাদের যখন দেবো তখন আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। কিন্তু যেদিন ডিটেলস ডেট দেওয়া হবে তার আগের দিন অথবা সেদিন আপনাকে গ্রুপে মেনশন দিয়ে দেওয়া হবে যে আজকে আপনার ডিটেলস দেওয়ার ডেট।
সেদিন আপনি ডিটেলসটা দিয়ে দিবেন। আর 3 দিন পর বা 4 দিন পর আপনি কন্টেন্টটা সাবমিট করে দেবেন। এখন কন্টেন্টটা কিভাবে সাবমিট করবেন? কন্টেন্টটা অবশ্যই সাবমিট করবেন যে আপনার গুগল ড্রাইভ তো আছে সবার কাছে, ইউজ মোটামুটি সবাই আমরা জানি বেসিক এই জিনিসটা। গুগল ড্রাইভে আপনি আপনার রেকর্ডিংটা সাবমিট করে দেবেন। এইভাবে আপনি আপনার ড্রাইভ লিঙ্কটা আমাদের দিয়ে দিবেন, গ্রুপে দিয়ে দিবেন, আপনার হলো কাজ শেষ। এখন যদি বলি আপনি কেমন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবেন। আচ্ছা, আবার কেউ জয়েন দিয়েছে, সরি, অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা, আপনি কেমন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবেন? ধরেন আপনি কোনো লেখকের বইয়ের থেকে গল্প পড়বেন, অথবা কোনো কবির কবিতা আবৃত্তি করবেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা জিনিস দেখতে হবে, যেন রাইটারটা জীবিত না হয়। রাইটারটা যদি জীবিত হয়ে যায় তাহলে কিন্তু কপিরাইট ক্লেম এসে পড়বে, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন আমরা কিন্তু এখন অনেক চ্যানেলে দেখি মোহাম্মদ জাফর ইকবাল স্যারের বই নিয়ে অডিও স্টোরি করা হচ্ছে, অডিও বুক আছে, কিন্তু এই জিনিসটা মোটেও ঠিক না। এটা আমাদের মাথায় রাখতে হবে, লেখক অথবা কবির সেই কন্টেন্টটা যে করবেন, লেখক অথবা কবি যেন জীবিত না হয়, মৃত হতে হবে। মৃত হলে আপনি করতে পারবেন, তাহলে কোনো সমস্যা নেই, এটা মাথায় রাখবেন কপিরাইট ক্লেমের এই ব্যাপারটা। আম, এটাই হলো বেসিক ইনফরমেশন। আরেকটা জিনিস বলে রাখা ভালো, আপনি যেই রেকর্ডিংটা করবেন সেই রেকর্ডিংটা আপনার অনেকগুলো ফাইলেও হতে পারে। ধরেন অনেকে যারা ভয়েস ওভার দিতে দিতে অনেক এক্সপার্ট হয়ে যায়, 1 ঘন্টায় সে টানা ভয়েস ওভার দিয়ে যায়, একটা রেকর্ডিং এর মধ্যে, একটা ফাইলের মধ্যেই দিতে পারে। কিন্তু অনেকে হলো একটু রেস্ট নিয়ে নিয়ে রেকর্ড করে, যেমন 5 মিনিট একটা রেকর্ড করলো, 2 মিনিট একটা রেকর্ড করলো। এইটা যদি করে থাকেন, অনেকগুলো যদি আপনার ফাইল হয়ে থাকে রেকর্ডিং এর, সেক্ষেত্রে আপনি ফাইলের নেম সিলেক্টের ক্ষেত্রে নাম্বার দিয়ে দিবেন। না হলে কিন্তু আমাদের এডিটররা বুঝতে পারবে না। তখন স্বাভাবিক, এডিটররা তো আপনার বই গিয়ে পড়তেছে না, তাই না? তাদের কাজ শুধু এডিট করা। অনেকগুলো ফাইল যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার রেকর্ডিং ফাইলটা নাম্বারিং করে দিবেন, সিকোয়েন্স অনুযায়ী থাকবে, 1 2 3 এভাবে সিকোয়েন্স থাকবে। এটাই। আর এটাই হলো আম, আর হলো আমাদের প্রত্যেক 2 মাসে একবার কন্টেন্ট দেওয়া লাগবে, এটা বাধ্যতামূলক। আপনার যদি খুবই সমস্যা থাকে, যেমন এক্সাম হতে পারে বা শারীরিক অসুস্থতা হতে পারে, যে কোনো ধরনের মানে বড় কোনো সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনি আমাকে পার্সোনালি মেসেজ দিবেন, অথবা আমাদের অ্যাসোসিয়েট মৌ আপু আছে, তাকেও মেসেজ দিতে পারেন। সেক্ষেত্রে জিনিসটা জানাতে হবে। অবশ্যই আমরা অনেক ফ্লেক্সিবল, একটা মানুষের জীবনের সমস্যা থাকতে পারে, ব্যস্ততা থাকতে পারে, সেটা আমরা অবশ্যই বুঝবো, কিন্তু জানাতে হবে। ব্যাপারটা হলো জানাতে হবে। আর এসব সমস্যা যদি না থাকে, অবশ্যই 2 মাসের মধ্যে একটা কন্টেন্ট দিতে হবে। এতে মানে প্যারার কিছু নেই, আপনার নিজের স্কিল ডেভেলপমেন্ট হবে। ওকে। আর যখন আপনার একটা কন্টেন্ট ইউটিউবে যাবে, দেখবেন আপনার নিজের অনেক ভালো লাগছে। আপনি কোথাও ভয়েস ওভারের জন্য অ্যাপ্লাই করতে গেলে তখন স্যাম্পল দেখতে চায়। স্যাম্পল যদি আপনি ইউটিউব লিঙ্কটা দিতে পারেন, সেটা কিন্তু অনেক ভালো একটা পজিটিভ রিভিউ আসে আপনার সম্পর্কে, একটা পজিটিভ অ্যাপ্রোচ হয়। তো মাথায় রাখবেন এই বিষয়গুলো। এটা হলো রাইটার্স ক্লাব নিয়ে বেসিক ইনফরমেশন। এভাবে কাজ করতে হবে। তারপর আচ্ছা, কন্টেন্ট আপনি দিলেন, সব কিছুই করলেন, কিন্তু আপনার তো একটা ভ্যালু আছে, আপনি যে কাজ করছেন আপনার ভ্যালু আছে, আপনার কিন্তু নিজের মার্কেটিং করতে হবে। ওকে, নিজের মার্কেটিং করতে হবে। আপনি যেই ফিল্ডেই কাজ করেন, নিজের মার্কেটিং করাটা খুব জরুরি। তো
আপনি যেহেতু ভয়েস ওভার আর্টিস্ট, আপনার মার্কেটিং এর ফার্স্ট ওয়েটা হতে পারে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় আপনার কন্টেন্টটা শেয়ার করা, কন্টেন্টের ইউটিউব লিঙ্কটা শেয়ার করা। যেমন আহ, আপনি রাইটার্স ক্লাব বিডির গ্রুপে আপনার কন্টেন্টটা শেয়ার করবেন, আপনার পার্সোনাল সোশ্যাল সাইটে শেয়ার করবেন। পার্সোনাল সোশ্যাল সাইটের মধ্যে ফেসবুক থাকে, আরও অনেক কিছু আছে। আপনি আপনার ইচ্ছা যদি হয় আপনি আপনার পার্সোনাল সোশ্যাল সাইটে শেয়ার করবেন। কাজটা মোটেও খারাপ না। আর এটা নিয়ে আরো বহুদূর কাজ করার ইচ্ছা থাকলে নিজের মার্কেটিং কিন্তু নিজেরই করতে হবে, আপনার মার্কেটিং কেউ এসে করে দিয়ে যাবে না। তো এটা মাথায় রাখবেন। আর অবশ্যই সবাই সবার কন্টেন্টটা আমাদের গ্রুপে শেয়ার করবেন। আপনি কষ্ট করে কাজ করছেন, আপনি শেয়ার করবেন না কেন? তাই না? শেয়ার তো করা উচিত। তারপর আরেকটা জিনিস, মানে এটা আমার মনে হয় পার্সোনালি যদি এক একজনের লাইফে বলি, মার্কেটিং এর জন্য আমাদের নেটওয়ার্কিংটাও অনেক বেশি জরুরি। এখন আপনি যদি, আমার এখানে টপিক ভয়েস ওভার আর্টিস্টদের নিয়ে, তো আমি পার্টিকুলারলি ভয়েস ওভার আর্টিস্টদের জন্য বলবো যে আপনি আপনার প্রফেশনাল লাইফে যদি ভয়েস ওভার আর্টিস্ট নিয়ে প্রফেশনালি কাজ করতে চান, আপনি আরও কিছু ভয়েস ওভার আর্টিস্ট যারা ভয়েস ওভার নিয়ে এরকম কোনো ইন্ডাস্ট্রি কাজ করে, উম, যে কোনো কিছু হতে পারে, কাজ করে, অথবা এর সাথে জড়িত কোনো অথরিটি, এদের সাথে আপনি নেটওয়ার্কিং করে ফেলবেন। সেটা যদি সোশ্যাল সাইটে হয়, ফেসবুকে যদি হয়, ফেসবুকে অ্যাড হয়ে যাবেন। লিঙ্কডিনে থাকলে লিঙ্কডিনে তাদের সাথে জয়েন হয়ে যাবেন, তাদের সাথে নেটওয়ার্কিং করার ট্রাই করবেন। এইরকম কোনো ওয়ার্কশপ থাকলে ওয়ার্কশপে জয়েন করার চেষ্টা করবেন। আরেকটা হলো, যেটা আমি একটু আগেও বললাম, যে আপনার আসলে স্কিল, একটা মানুষের স্কিল অনেক টাইপের হতে পারে। এখন আপনার মধ্যে অনেকগুলো স্কিলের মধ্যে যদি ভয়েস ওভার আর্টিস্ট এই কোয়ালিটিটা থাকে, ভয়েস ওভারের কোয়ালিটিটা থাকে, তাহলে সেটার জন্য আপনি নিজের একটা পোর্টফোলিও করে ফেলবেন। কজ এটা কিন্তু নিজেকে মার্কেটিং করার জন্য খুব বেশি জরুরি। যখন অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন সেই জিনিসটা দেখা হবে। ওকে। আর যদি সম্ভব হয় প্রফেশনাল কোনো ওয়েবসাইট করার, সেটা যদি ইচ্ছা থাকে, সেটা খুবই ভালো। এটা খুবই প্রফেশনাল ওয়ে নিজের কাজকে মার্কেটিং করার, নিজের কাজকে মানুষের দ্বারা এনকারেজ করার। তো সেটা করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। এই আর কি। আম, এরপর আহ, আপনি তো কাজ করছেন, আপনি আপনার কাজটাকে ডেভেলপ করা অনেক বেশি জরুরি। আপনি যেই কাজই করেন সেই কাজটাই ডেভেলপ করা অনেক বেশি জরুরি। এখন ভয়েস ওভার আর্টিস্টদের জন্য যদি বলি, ডেভেলপ করার কিছু ওয়ে আছে। একটা জিনিস হলো, প্রত্যেক দিন আপনি চেষ্টা করবেন গরম পানি দিয়ে গার্গল করার। এতে আপনার ভয়েস টোনটা ভালো হবে, এটা কণ্ঠস্বরের জন্য অনেক বেশি ভালো। এটা চেষ্টা করবেন। এটা 1 মাস চেষ্টা করে দেখেন, আপনি আপনার ভয়েসে চেঞ্জ দেখবেন। তারপর হলো, আপনি বিভিন্ন আপনার ভয়েস ওভার এই জিনিসটা নিয়ে এক্সপেরিমেন্ট করবেন ডিফারেন্ট ভোকাল স্টাইলে। যেমন রোমান্টিক গল্পে আপনি আপনার ভয়েস দিয়ে চেষ্টা করবেন একরকম, মোটিভেশনাল, থ্রিলার, তারপর হলো হরর, বিভিন্ন জনরাতে আপনি আপনার এক্সপেরিমেন্ট করে দেখবেন কোনটায় আপনি সবচেয়ে বেশি ভালো। অনেকে থাকে মাল্টিটাস্কিং করতে পারে, অনেক টাইপের ভয়েস সে করতে পারে, ক্যাপাবিলিটি অনেকের মধ্যে থাকে। আবার অনেকের মধ্যে পার্টিকুলার একটা বা দুইটা ফিল্ডে অনেক বেশি স্কিল কাজ করে। তো সেটা কোনো সমস্যা না। আহ, যেটাই করবেন সেটাই বেস্ট হওয়ার ট্রাই করবেন, অনেক বেশি নিজেকে ডেভেলপ করার ট্রাই করবেন। বাট তার আগে এক্সপেরিমেন্ট করে দেখা উচিত আপনি কোনটার জন্য পারফেক্ট। ওকে। একজনের ভয়েস রোমান্টিক জনরার সাথে যাচ্ছেই না, কিন্তু সে রোমান্টিক জনরা করছে, এটা কিন্তু কোনো ভালো প্র্যাকটিস না। আপনার ভয়েস যদি থ্রিলারের জন্য অনেক বেশি পারফেক্ট হয়, তাহলে আপনাকে থ্রিলার জনরাতেই বেশি প্র্যাকটিস করা উচিত। তাহলে কি আপনার স্কিলটা ডেভেলপ হবে। তারপর যদি বলি,
বিভিন্ন ভয়েস লেসন করার চেষ্টা করবেন, স্কিলটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। অনলাইনে বিভিন্ন কোর্স আছে, ট্রেনিং আছে, তারপর অফলাইনে বিভিন্ন ওয়ার্কশপ আছে, সেগুলাতে জয়েন করার চেষ্টা করবেন, স্কিল ডেভেলপ হবে। তারপর আপনি যে এতগুলো কাজ করছেন আপনার কোনো মেন্টরের থেকে বা এই ফিল্ডটায় যে এক্সপার্ট এরকম অনেক মানুষের সাথে আপনার পরিচয় থাকতে পারে যে আহ, এই ভয়েস ওভার ফিল্ডটায় খুব বেশি এক্সপার্ট। তাদের থেকে না ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু এমন মানুষের থেকে ফিডব্যাক নেবেন না যে অনেক বেশি ভুল ধরে আপনাকে ডিমোটিভেট করে ফেলে, এরকম মানুষ থেকে নেবেন না। ক্রিটিসিজম কিন্তু করা যায়, কনস্ট্রাকটিভ ওয়েতে ক্রিটিসিজম করা যায়। যেই মানুষরা কনস্ট্রাকটিভ ওয়েতে আপনার ক্রিটিসিজম করবে, আপনার ভুলটা ধরিয়ে দেবে, ভুলটা ধরানোর পর আপনাকে বলে দিবে এইভাবে কাজটা করলে বেশি ভালো হয়, তাদের থেকে আপনি অবশ্যই ফিডব্যাক নেবেন, এটা খারাপ কিছু না। তারপর যদি লাস্টে আসি, এই জিনিসটা মানে আপনি যে ভয়েস ওভার প্র্যাকটিস করছেন, ভয়েস ওভার ফিল্ডটায় আপনি যে ইন করলেন, আম, সেই জিনিসটা পজিটিভ ওয়েতে দেখবেন। আপনাকে যারা এনকারেজ করছে, অনেক বেশি ইন্সপায়ার করছে, মোটিভেট করছে, অনেক পজিটিভ কথা বলছে, যাদের সামনে থেকে আপনার কাজ, আহ, যাদের এমন মানুষদের সামনে গেলেন যাদের সামনে থাকলে আপনার ওয়ার্ম ফিল হয়, আপনার কাজকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করে, সেটা চেষ্টা করবেন। এরকম মানুষদের, এরকম সার্কেলে থাকা, এনকারেজমেন্টটা অনেক বেশি জরুরি। ওই তো আগে যেই কথা বললাম, অনেক বেশি হলো পড়াশোনা করতে হবে, কারণ স্কিল ডেভেলপমেন্টের জন্য যে কোনো সেক্টরে পড়াশোনার কোনো বিকল্প নেই। পড়াশোনা আপনি বই থেকে করতে পারেন, সেটা অনলাইন কোর্সের মাধ্যমে করতে পারেন, অফলাইন ট্রেনিংয়ের মাধ্যমেও করতে পারেন। সো এটা প্র্যাকটিস করতে হবে। যে কোনো স্কিল ডেভেলপমেন্টই একটা প্র্যাকটিসের বিষয়। আপনি যদি লেখালেখি এখন শুরু করেন, লেখালেখি যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, এখন থেকে 1 বছর পর যদি আপনার লেখার দিকে আপনি তাকান, আপনি নিজেই দেখতে পারবেন অনেক চেঞ্জ আসছে, আর আপনি নিজেই বলবেন আগে আমি কি করতাম এগুলো। সেরকম এই ভয়েস ওভার ফিল্ডটাও এরকম। আপনি একটা জার্নির মধ্যে আছেন, এটা তো একটা জার্নি, আমাদের স্কিল ডেভেলপ করা আসলে একটা জার্নি। আপনি 1 বছর সেটার পিছে সময় দিলেন, খুব বেশি প্যানিক হওয়ার দরকার নেই। আহ, আপনি মোটামুটি একটা সময় দিলেন, 1 বছর পর দেখবেন আপনার আসলেই অনেক চেঞ্জ এসেছে। সো দ্যাটস ইট। এটা হলো ভয়েস ওভার আর্টিস্টদের জন্য কিছু বেসিক ইনফরমেশনের পাশাপাশি রাইটার্স ক্লাবে কিভাবে কাজ হয় ভয়েস ওভার আর্টিস্টদের নিয়ে সেটাও বলা হয়েছে, এবং সেটার পাশাপাশি আপনার ক্যারিয়ারে কিভাবে এটা ফ্রুটফুল হতে পারে সেটাও এক্সপ্লেন করা হয়েছে। আশা করি আমি কিছুটা বোঝাতে সক্ষম হয়েছি। এটা হলো ভয়েস ওভার আর্টিস্টদের নিয়ে। আর আম, কোনো ভয়েস ওভার আর্টিস্ট চাইলে প্রশ্ন করতে পারেন, কোনো কিছু না বুঝলে বলতে পারেন। জি আপু, সোনিয়া আক্তার, টুকটুকি আপু, বলেন। আপু আপনি বললেন যে আমরা যখন কন্টেন্ট চয়েস করব তখন হচ্ছে যারা মারা গেছে বা হচ্ছে মানে এখন জীবিত নাই তাদের হুম হুম। কন্টেন্ট মানে লেখাগুলো চয়েস করার কথা বললেন। তো জি। যদি এরকম হয় যে অনেক সময় দেখা যায় না ফেসবুকে র্যান্ডম হচ্ছে কিছু লেখালেখি দেখি যেগুলো দেখা যায় যে আমার বন্ধু লিখেছে বাট আমার অনেক ভালো লাগছে লেখাটা, আমার এটাতে ভয়েস ওভার দিতে ইচ্ছা করতেছে এবং ওর পারমিশন আছে বিষয়টা, এরকম কোনো বিষয়, এরকম কোনো হচ্ছে লেখাতে কি আমি ভয়েস ওভার দিতে পারবো? আম, আমি যদি রাইটার্স ক্লাবের জায়গা থেকে বলি, আপনি আপনার কোনো র্যান্ডম বন্ধুর কন্টেন্ট আমাদের এখানে দিতে পারবেন না। বাট আমাদের কমিউনিটির মধ্যে আমাদের কোনো কন্টেন্ট রাইটার হতে পারে, তার লেখা খুব ভালো লাগলে তার কাছে আপনি পারমিশন নিতে পারেন, সে যদি পারমিশন দেয় তাহলে করতে পারেন। আপনার কোনো লেখা হতে পারে, অনেক বেশি ভালো মনে হলে, অনেক বেশি পছন্দ হলে সেটা আপনি করতে পারেন। মানে
আপনি র্যান্ডম কোনো পার্সনকে যদি সিলেক্ট করেন তাহলে আমাদের কমিউনিটির মধ্যে হতে হবে, আর রাইটার যদি সিলেক্ট করেন তাহলে জীবিত হওয়া যাবে না, এটাই। আপু বুঝতে পারছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন রেকর্ডিংটা করব এটা কি হচ্ছে কোনো নির্দিষ্ট হচ্ছে মানে অ্যাপ সাজেস্ট করবেন নাকি আমি জাস্ট নর্মালি আমার ফোনে রেকর্ডিংটাই ব্যবহার করতে পারবো? আহ, আমি আসলে যখন রেকর্ডিং করি আমি অ্যাপস দিয়ে রেকর্ডিং করি না, কিন্তু অ্যাপস দিয়েও করা যায়। অনেক অ্যাপসই আছে, আপনি আপনার পছন্দ মতো করতে পারেন। বাট আমি পার্সোনালি যদি বলি, আমি হলো অ্যাপস ইউজ করি না। আম, চাইলে কোনো ভালো কোয়ালিটির মাইক ইউজ করতে পারেন, আর যদি ফোনে বা ল্যাপটপেও অনেক বেশি ভালো হয় সেটাও আপনি কন্টিনিউ করতে পারেন। ইটস আপ টু ইউ। আপু থ্যাংক ইউ, বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে ভয়েস ওভার রিলেটেড? কারণ আমি ভয়েস ওভার ফিল্ডের। কারো কোনো প্রশ্ন? তাজরুবা নুরুন রোদসী আপু, জি বলেন। জি আপু, আমি জানতে চাচ্ছিলাম যে নিজের কন্টেন্ট, আমি যদি নিজে কন্টেন্ট রেখে লিখে নিজে যদি ভয়েস ওভার দিতে চাই তাহলে কি ওইটা পসিবল? হ্যাঁ, সেটা পসিবল, কিন্তু আমাদের একটু দেখিয়ে নেবেন, ওকে? আমরা যদি আচ্ছা আচ্ছা, অ্যাপ্রুভ ঠিক করি আছে। তাহলে অবশ্যই পসিবল, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। কিন্তু অ্যাটলিস্ট কন্টেন্টটা যেন 1 মিনিটের কম না হয় বা 2 মিনিটের কম না হয়, 3, 4, 5 মিনিট এরকম হলেও চলবে, এর থেকে বড় হলেও চলবে, সমস্যা নেই। মিনিমাম কতটুক রাখতে হবে কন্টেন্টটা, আর ম্যাক্সিমাম কতটুক? ম্যাক্সিমাম কোনো হিসাব নেই, অনেক বড় হলে আমরা হলো পর্ব করে আপলোড করব, সেটা সমস্যা নেই, কিন্তু আচ্ছা আচ্ছা। ধরেন 1-2 মিনিট বেশি ছোট হয়েছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আবার যদি এরকমও হতে পারে আপনি কবিতা আবৃত্তি করছেন, কবিতা তো সবগুলো এত বড়ও হয় না, সেই ক্ষেত্রে তো আবার ছোট হবে। মানে আগে বুঝতে হবে আপনি কোন জিনিস নিয়ে কাজ করছেন, সেটা অডিও স্টোরি নাকি কবিতা। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আম, চৈতি আপু বলেন। আপু আমার মাঝে মাঝে হয় কি যে ভয়েসে স্ট্রেস পড়লে ভয়েসটা একটু ক্র্যাক করে, হুম। এটার সলিউশন কি? আপনি কি অনেক সময় নিয়ে, মানে এক নাগাড়ে ভয়েস দিয়ে যান? মানে নিজে একটু লেখালেখি করি তো ওগুলা দেখা গেছে যে 30 মিনিটস 40 মিনিটস 1 আওয়ার হয়েছে। এখন এটার সলিউশন কি? মানে আমার ভয়েসটা হচ্ছে ডাউন হয়ে যায়, আমি কথা বলতে গেলে গলা ব্যথা করে, এরকম একটা সিচুয়েশন হয়। ডাউন হয়ে গেলে আপনি হলো ধরেন 20 মিনিট করে ভয়েস দিবেন, তারপর সেকেন্ড পার্টে গিয়ে আবার ভয়েস দিবেন, এডিটররা তো সেটা অ্যাড করে দিবে, অ্যাটাচ করে দিবে, সেটা সমস্যা নেই। কিন্তু গলা যদি ব্যথা করে, যে কোনো সমস্যা হয়, সমস্যা নিয়ে করা দরকার নেই, একটু পজ দিয়ে নেবেন, রেস্ট নিয়ে নেবেন, তারপর করবেন। আপু কল তো ইন্ড হয়ে যাচ্ছে, আমরা কি আবার লিংক দিবেন, জয়েন করবো নাকি? আচ্ছা, আমি লিঙ্ক দিচ্ছি আবার। ওকে।